নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে তোমাদের প্রশ্ন সমস্ত এক্সামে কিন্তু থেকেই থাকে। এখানে হচ্ছে যেগুলো আলোচনা করব এই ক্লাসগুলোতে, সেটা হচ্ছে তোমাদের কে কোন পদে রয়েছে বর্তমানে, যেটা কিন্তু লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, যেটা কিন্তু একদম লেটেস্ট। ওকে, তো এই কন্টেন্টটা তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। যদি কেউ মিস করে থাকো অবশ্যই কিন্তু তোমরা মানে লস হয়ে যাবে তোমাদের, কারণ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন 100% আসবেই, ঠিক আছে। আর এটা হচ্ছে আজকের পার্ট 1। এরকমভাবে কিন্তু আমরা যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের সমস্ত যে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কেউ চিফ পদে রয়েছে, কে কোন ইনস্টিটিউশনের বর্তমানে চেয়ারপারসন রয়েছে, এই সমস্ত কিছু আমরা আমরা একটা ক্লাসের মাধ্যমে দেখে নেব। আজকে পার্ট 1, আমরা দুটো তিনটে মোটামুটি তোমাদের পার্ট হবে, 3-4টে যাই হোক হবে। তো আমরা দেখছি কতগুলো পার্ট হয়। আমাদের প্রথম যে কোয়েশ্চেন রয়েছে এখানে, কে ভারতের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া? তোমরা সকলে জানো ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেটা কিন্তু কেন্দ্র সরকারের একটা এজেন্সি, যে কি করে থাকে, সরকারের আয় ব্যয়ের হিসাব রাখে, তাই তো। তো এই যে পদ, এই পদের বর্তমানে প্রধান কে রয়েছেন? অপশানগুলো ভালো করে আছে, তোমরা অপশানগুলো একটু দেখে নেবে। আমি কিন্তু ডাইরেক্ট অ্যান্সারে চলে যাব, অনেকের অপশান বললে সমস্যা হয়। তো রাইট অ্যান্সার হচ্ছে সঞ্জয় মূর্তি। কে সঞ্জয় মূর্তি বর্তমানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে রয়েছেন। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, কে 2024 সালের নভেম্বরে ভারতের 51তম প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস হিসাবে তিনি শপথ গ্রহণ করেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরের এবং আপকামিং তোমাদের রেল, এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের কিন্তু বলবে না যে লেটেস্ট কে আছে, বা তোমাদের কিন্তু এরকম কিছু জিজ্ঞাসা করবে না। এখানে বলবে 50তম বিচারপতি কে আছে বা 51তম বিচারপতি কে আছে, এই দুটোই কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। 51তম যেটা নতুন নিযুক্ত হয়েছে, তার নাম হয়ে গেল আমাদের জাস্টিস সঞ্জীব খান্না। বিচারপতি সঞ্জীব খান্না, ইনি কিন্তু 51তম বিচারপতি হিসাবে কিন্তু শপথ গ্রহণ করেছেন। এবং এর আগে 50তম ছিল। 50তম কে ছিল? যেটা কিন্তু জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। তিনি কিন্তু 50তম প্রধান বিচারপতি ছিলেন আমাদের সুপ্রিম কোর্টে। তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখে নিই। নেক্সট আমরা আছে আমাদের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার ন্যাশনাল কমিশন ফর উইমেন্স এর চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করেছে? যেটা আমরা NCW হিসাবে আমরা চিনে থাকি। তো এটার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, তোমরা ভালো করে অপশানটা দেখে নাও। কারোর যদি আগে থেকে জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। অবশ্যই লাস্টে তোমরা বলবে তোমাদের লাস্টে কত স্কোর হচ্ছে, ঠিক আছে। 25টার মধ্যে তোমাদের কতগুলো স্কোর হচ্ছে সেটা অবশ্যই তোমরা জানাবে। আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন বিজয় কিশোর রাহাতকর। তো এটা আমাদের অপশান নাম্বার 1 কিন্তু রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কে 2024 সালের নভেম্বরে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা FICCI হিসাবে কিন্তু আমরা চিনে থাকি, এর নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে হর্ষবর্ধন আগরওয়াল। হর্ষবর্ধন আগরওয়াল কিন্তু 2024-এর FICCI অর্থাৎ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বর্তমান কিন্তু চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী এইগুলো কিন্তু সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, কেউ কিন্তু অবশ্যই মিস করবে না এই ক্লাসগুলো, ঠিক আছে। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে। পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আমরা নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। ভালো লাগলে তবেই কিন্তু তোমরা এখানে সাবস্ক্রাইবটা করবে, যদি ভালো না লাগলে দরকার নেই। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ICG এর 26তম মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? যেটা ইন্ডিয়ান কোস্ট গার্ড, যার কাজ হলো আমাদের যে সীমা সুরক্ষা, অর্থাৎ এখানে তোমাদের যে ICG অর্থাৎ কোস্ট গার্ড অর্থাৎ কোস্টাল এরিয়াকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব, যে সমস্ত কোস্টাল এরিয়াগুলো রয়েছে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত অঞ্চল, সেখানে কিন্তু গার্ড দেওয়ার দায়িত্বে আছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। এখানে 26তম মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন, ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি কে? তিনি হলেন পরমেশ শিবমণি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ভারতের নতুন বিমান বাহিনীর প্রধান অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের কারেন্ট চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদের ডিফেন্সের একটা ফোর্স, যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটের তোমাদের তো জানো সেটা হচ্ছে CDS। যেটা প্রথম ছিলেন কে? যেটা প্রথম ছিল আমাদের বিপিন রাওয়াত, ঠিক আছে। তো IAF ইন্ডিয়ান এয়ারফোর্স এর বর্তমান চেয়ারপারসন বা চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন অমরপ্রীত সিং। অমরপ্রীত সিং, এটা একটু দেখে রাখবে। পরবর্তী আমাদের প্রশ্ন দেখব, কে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এটা গুরুত্বপূর্ণ একটা পদ, যেটা NCB অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এর নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। ইনি কে? NCBর কাজ কি? NCB হচ্ছে আমাদের দেশে যে সমস্ত ড্রাগস বা মাদক
পাচার রিলেটেড যেগুলো আমাদের ইল্লিগাল, সেই সমস্ত কিছু দেখাশোনার দায়িত্বে রয়েছে কে? এনসিবি, যেটা হচ্ছে তোমাদের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। ওকে, তো এর বর্তমানে চিফ হিসাবে বা মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অবশ্যই কিন্তু অনুরাগ গার্গ, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যাকে আমরা সিআইএসএফ হিসাবে চিনে থাকি, যেটা এসএসসি জিডির মাধ্যমে তোমাদের ভ্যাকেন্সি পূরণ করা হয়, তোমরা জানো, কনস্টেবল র্যাঙ্কে, এবং সিপিওর মাধ্যমে নিযুক্ত করা হয় এর এসআই র্যাঙ্কে, তাই তো? তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবো অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই দেখবে। ঠিক আছে, তো সিআইএসএফ, তাই সেই 7টা বাহিনীর মধ্যে একটা হচ্ছে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যার কাজ হচ্ছে ভারত সরকারের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে সিকিউরিটি প্রোভাইড করাই হচ্ছে আমাদের এই সিআইএসএফের প্রধান কাজ। তো এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে? আমরা অপশানগুলো দেখে নেব। রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু আমাদের রাজবিন্দর সিং ভট্টি, ইনি কিন্তু বর্তমানে সিআইএসএফের ডিজি অর্থাৎ মহাপরিচালক হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, ডিরেক্টর জেনারেল। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব। তার আগে তোমাদের অবশ্যই বলে রাখবো, তোমরা যদি এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা যদি কমন পেতে চাও, ঠিক আছে, কারণ আমরা কিন্তু অলরেডি কমন দেওয়ার জন্য অলরেডি কিন্তু আমরা বিভিন্ন এক্সামে কিন্তু কমন দিয়ে দিয়েছি। ঠিক আছে, কারণ সেগুলো তোমরা আগের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কী হারে কিন্তু কমন দিয়েছি। কোন কোন পরীক্ষায় কমন দিয়েছি আমরা? এসএসসির এমটিএসে 2024, জিডি 2024 যেটা ফেব্রুয়ারির দিকে হয়েছিল 2024-এর, এবং সিএইচএসএল 2024, এবং ফেজ যে এক্সামটা হয়েছে সেই এক্সামেও কিন্তু আমরা কিন্তু এসএসসির বিভিন্ন এক্সামে কিন্তু আমরা কমন দিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এছাড়া রেলের যে এএলপি সম্প্রতি যে এক্সামটা হয়ে গেল এএলপি 2024-এ, ঠিক আছে, কিছুদিন আগেই হলো, এবং অ্যান্সার কিউ তার রিলিজ করে দিয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ কোশ্চেন, এখানে কিন্তু 12টা 13টা করে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছিল। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন, এখানে 8টা, কোনো কোনো শিফটে 9টাও কিন্তু কোশ্চেন আমাদের থেকে হুবহু চলে এসছে। সো 12টার মধ্যে আমরা যদি 9টা কমন দিতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে? আমরা ফুল কমন দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কমন দিচ্ছি। সুতরাং তোমরা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ পিডিএফটা যদি কিনতে চাও, তাহলে তোমরা 51 রুপিসের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পুরো মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র 51 টাকাতে। প্রতি মাসে যদি হিসাব করো না, সেটা 4 টাকা থেকে 5 টাকা করে পড়ছে। তো তোমরা সেটা দেখে নেবে। তোমরা কিন্তু এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট তোমরা 200 টাকা দিয়েও পাবে না কোথাও, ঠিক আছে, যেটা আমরা 51 টাকায় দিচ্ছি। তো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের জানুয়ারি থেকে কিন্তু অক্টোবর পর্যন্ত অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়ে গেছে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা নমুনা অবশ্যই দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এখানে কিন্তু তোমরা অক্টোবর পর্যন্ত এখন আপাতত পাবে, নভেম্বর ডিসেম্বর খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, যারা যারা নিয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু অলরেডি কভার করে ফেলেছে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যদি এখনও না নিয়ে থাকো, তোমাদের অবশ্যই বলবো, তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স অন্য কোথা থেকে যদি খুঁজে থাকো, অবশ্যই আমাদের এটা নিতে পারো, কারণ এখানে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সামে কমন দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এই পিডিএফ থেকে। সুতরাং এই জন্যই তোমাদের এতটা কিন্তু বলতে চাইছি। ঠিক আছে, তো পরবর্তী কিন্তু তোমরা ডিসেম্বরের পরে যদি নিতে চাও, তাহলে কিন্তু সেখানে দাম বাড়বে। ঠিক আছে, তো আগে থেকে সেটা বলে দিলাম, তোমরা যদি কেউ নিতে চাও তো অবশ্যই এর মধ্যে নিয়ে নেবে। তো এটা তোমরা দেখে নেবে, আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তোমরা যোগাযোগ করবে। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ রেলের এনটিপিসি ফর্ম ফিল আপ করে থাকো, তোমরা যদি সম্পূর্ণ আগের বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে চাও, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এখনই ফলো করে নাও, কারণ ওখানে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019-এর যে এক্সামটা 2020-21-এ হয়েছিল তার 133টা শিফট, এবং সেখানে প্রতিটা শিফটে 40টা প্রশ্ন, অর্থাৎ 5 প্লাস কিন্তু তোমাদের জিকে কোশ্চেন, ওয়ান লাইনার এবং বেঙ্গলি ভার্সানে কিন্তু তোমাদের ওখানে ক্লাসগুলো করানো হচ্ছে অত্যন্ত ডিটেলসে। ঠিক আছে, ডিটেলস এক্সপ্লানেশনের সাথে। সুতরাং তোমরা কিন্তু ক্লাসগুলো মিস করবে না, অলরেডি 17টা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, তো এই সমস্ত পিডিএফগুলো যেটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এটা কিন্তু তোমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেখান থেকে ক্লাসগুলো আমাদের করানো হয়। আর যারা যারা এই পিডিএফটা কিনতে চাও, তারা কিন্তু 99 টাকা পেমেন্ট করে এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে। এখানে 300 প্লাস কিন্তু তোমাদের পেজ সংখ্যা রয়েছে, এবং 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষাতে। ঠিক আছে, ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া আছে এবং প্রিন্টেবল ফরম্যাট, অনেকে এটা প্রিন্ট করেছে অলরেডি। ঠিক আছে, তো এই নম্বরে তোমরা যোগাযোগ করবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, ওই নম্বরে যোগাযোগ করে নেবে, আর অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা এখনই ফলো করে নেবে। তোমরা পিডিএফ কেনো বা না কেনো, বা কেনার আগেও তোমাদের অবশ্যই বলবো, তোমরা যদি রেলে পরীক্ষার্থী হয়ে থাকো, তোমরা এই কোয়েশ্চেনগুলো অন্তত তোমরা কিন্তু চ্যানেল থেকে আগে দেখে নেবে। ঠিক আছে, পিডিএফ কেনো বা না কেনো কোনো ব্যাপার না, তোমরা কিন্তু চ্যানেল থেকে ক্লাসগুলো অলরেডি আগে দেখে নেবে। ঠিক আছে, দেখে নেবে, তারপর তোমরা সেটা চিন্তাভাবনা করবে তোমরা নেবে কি নেবে না। না নিলেও কোনো অসুবিধা নেই, ক্লাসের মাধ্যমেও কিন্তু তোমরা কভার করতে পারবে। ঠিক আছে, 2024 সালের আগস্টে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, যাকে আমরা চিনি সীমা সুরক্ষা বল, যেটা কিন্তু আমাদের সরি বিএসএফ হচ্ছে আমাদের কি হয় কাজ, কি যেগুলো আমাদের ভারতের বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলোকে সিকিউরিটি প্রোভাইড করা হচ্ছে আমাদের বিএসএফের কাজ, তাই তো? তো এর কারেন্ট ডিজি অর্থাৎ মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে? আমাদের যারা রাইট অ্যান্সার হবে দলজিৎ সিং চৌধুরী, ইনি কিন্তু কারেন্ট
BSF অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজি পদে কিন্তু নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। আর তোমাদের অবশ্যই জিডি দেখে আমাদের মনে পড়লো এগুলো সবই জিডির মাধ্যমে প্রোভাইড করা হয়। আর জিডি এসএসসি জিডি 2024-এর এক্সাম হয়ে গেছে, তার 53টা শিফটের সম্পূর্ণ বেঙ্গলি ভার্সান যদি পেতে চাও তাহলে তোমরা ডিসক্রিপশনে ওই নম্বরে যোগাযোগ করবে। এটা সম্পূর্ণ PYQ কোশ্চেন, আর এর ক্লাসগুলো AIR একাডেমি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলেই কিন্তু তোমরা ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে। অলরেডি কিন্তু তোমাদের 5টা ক্লাস কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, যারা যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট রয়েছে। আর যদি এর আগের বছরের প্রশ্নগুলো দেখতে চাও, পিডিএফটা যদি নিতে চাও তাহলে তোমরা 50 রুপিস পে করে সম্পূর্ণ পিডিএফটা নিতে পারো, ঠিক আছে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। 2024 সালের সেপ্টেম্বরে ভারত নতুন অর্থ সচিব নিযুক্ত করা হয়েছে। তিনি কে? তোমরা জানো যে এর আগে কিন্তু 2023-24-এর দিকেই কিন্তু অরবিন্দ পানাগড়িয়াকে ফাইন্যান্স কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তো তিনি ছিলেন অরবিন্দ পানাগড়িয়া, ঠিক আছে। তো তিনি কি ছিলেন? তিনি কিন্তু ছিলেন ফাইন্যান্স কমিশনার। তো এখানে বলেছে অর্থ সচিব পদে নিযুক্ত করেছে কাকে 2024-এ? তিনি কিন্তু রাইট অ্যান্সার হবে তুহিন কান্ত পান্ডে, ঠিক আছে। তুহিন কান্ত পান্ডে কারেন্ট ফাইন্যান্স সেক্রেটারি ইনি কিন্তু, ঠিক আছে, কমিশনার নয়, ইনি কিন্তু ফাইন্যান্স সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন তুহিন কান্ত পান্ডে। ওকে, চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। ভারতের নতুন প্রতিরক্ষা সচিব অর্থাৎ ডিফেন্স সেক্রেটারি, ঠিক আছে, সচিব পদ অর্থাৎ সেক্রেটারি পদ। আর এই সচিবগুলো কারা হয়? যারা কিন্তু ইউপিএসসির মাধ্যমে ক্লিয়ার করে IAS অফিসার হয়ে থাকে, ঠিক আছে, তারাই কিন্তু এই সচিব পদ তারা কিন্তু থাকে, ঠিক আছে। তো দায়িত্ব পালন করে তারাই। তো কারেন্ট চিফ সেক্রেটারি পদে, সরি, এখানে ডিফেন্স সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? আমাদের রাইট অ্যান্সার হবে রাজেশ কুমার সিং, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব। 2024 সালের আগস্টে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ CEO, যাকে আমরা প্রধান নির্বাহী কর্মকর্তা বা চেয়ারম্যান হিসাবে চিনে থাকি, তাকে নিযুক্ত করা হয়েছে। তিনি কে 2024 সালের? সতীশ কুমার। তিনি কিন্তু বর্তমানে CEO পদে রয়েছে আমাদের রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পদে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব। ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যাকে আমরা NSG হিসাবে চিনে থাকি, তাই তো, NSG তোমরা সকলে জানো। এটা কিন্তু প্রধানমন্ত্রী সহ বিভিন্ন উচ্চপদস্থ যে সমস্ত আমাদের হাই সিকিউরিটি যে সমস্ত মন্ত্রীরা রয়েছে, তাই না, তো তাদেরকে কিন্তু এখানে গার্ড দেওয়া হয় NSGর মাধ্যমে। তো NSG ন্যাশনাল সিকিউরিটি গার্ড, ইনার কারেন্ট DG অর্থাৎ মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি কে? তিনি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীনিবাসন। শ্রীনিবাসন কিন্তু রাইট অ্যান্সার হবে আমাদের। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। সশস্ত্র সীমা বল, যাকে কিন্তু আমরা এই এসএসসি জিডির মাধ্যমে নেওয়া হয়ে থাকে কনস্টেবল পদে, এবং সিপিওর মাধ্যমে SI পদে কিন্তু নেওয়া হয়ে থাকে, এবং ইউপিএসসির মাধ্যমে যেটা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কিন্তু নেওয়া হয়ে থাকে, তাই না। তো সশস্ত্র সীমা বল, যেটা কিন্তু SSB হিসাবে চিনি, যাকে কিন্তু ডিজি অর্থাৎ কারেন্ট যে ডিজি পদে রয়েছেন তিনি কে SSBর? তো রাইট অ্যান্সার হবে আমাদের অমৃত মোহন প্রসাদ। তিনি কিন্তু কারেন্ট ডিজি পদে রয়েছেন SSB, সশস্ত্র সীমা বল। পরবর্তী আমরা দেখব ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, যেটা আমরা নালকো এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর MD হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এটার কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রজেন্দ্র প্রতাপ সিং, অপশন নাম্বার 4 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ICC এর সভাপতি পদে নিযুক্ত হয়েছেন তিনি কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি তোমাদের এই কোশ্চেনটা আসবেই, তোমরা এটা ভালো করে দেখে নেবে। ICC এর যে কারেন্ট প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন তিনি আর কেউ নয়, জয় শাহ কিন্তু ICCর কারেন্ট প্রেসিডেন্ট হিসাবে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যাকে আমরা UPSC হিসাবে কিন্তু চিনে থাকি, এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ইউপিএসসি বর্তমান যে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে, এই কোশ্চেনটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকেও দেওয়া আছে, এবং অলরেডি এটা বিভিন্ন এক্সামে কিন্তু চলে এসেছে, এসএসসির বিভিন্ন এক্সামে। তো এটা কিন্তু 2024-এরই কারেন্টের টপিক, যেটা কিন্তু প্রীতি সুদান কারেন্ট আমাদের যে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, যার মাধ্যমে বিভিন্ন এক্সাম হয়ে থাকে, যেমন সিভিল সার্ভিস এক্সামিনেশন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এক্সামিনেশন, ঠিক আছে, এবং IES এক্সামিনেশন, এই ধরনের বিভিন্ন এক্সাম কিন্তু হয়ে থাকে ইউপিএসসির মাধ্যমে, যেগুলো গ্রুপ A গ্যাজেটেড অফিসার। ওকে, আর এসএসসির মাধ্যমে তো গ্রুপ B অফিসার কিন্তু নিযুক্ত করা হয়ে থাকে, গ্রুপ C, গ্রুপ B। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব SSC, দেখেছো তো পরবর্তী আমাদের SSC চলে আসলো ইউপিএসসির পর। তো SSC কি আছে? স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। এর চেয়ারম্যান পদে রয়েছেন কে? কারেন্ট চেয়ারম্যান পদে রয়েছেন S গোপাল কৃষ্ণান।
তবে এসএসসি সিজিএলের যে কাট অফ বেরিয়েছিল এই বছর না অত্যন্ত হাই কাট অফ করে চলে গেছে, যেটা তোমরা হয়তো সকলে জানো, হয়তো জানো কি না জানি না আমি। তো 153 কিন্তু কাট অফ চলে গেছে, এটা কতর ওপর? এটা কিন্তু 200-র ওপর, 200-র মধ্যে 153 কাট অফ গিয়েছে, যেটা কিন্তু জেনারেলে এটা কিন্তু খুবই খতরনাক কাট অফ চলে গেছে এবছর। জানি না এর ওপর কোনো রকম কোনো কারাপশনের ব্যাপার আছে কি না, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই এখন ট্রেন্ডিং টপিক চলছে আমাদের ইউটিউবের ওপর, তো এটা ভালো করে একটু তোমরা দেখে নেবে। তো এখানে কিন্তু 153 কাট অফ প্রচুর কাট অফ চলে গেছে, ঠিক আছে? এটা কখনোই কোনো দিক দিয়ে জাস্টিফাই কিন্তু করে না, ঠিক আছে? তো পরবর্তী আমরা দেখছি। আর এসএসসির কিন্তু তোমরা এমটিএসের 2024-এর যদি দেখো না, এই পূর্ণিয়া নামক একটা তোমাদের এক্সাম সেন্টার আছে নাকি, সেটা কোথায় জানি না আমি ঠিক। তো এখানে কিন্তু তোমাদের কোনো রকম মানে কারাপশান হয়েছে এরকম কিন্তু খবর চ্যানেলে বিভিন্ন নিউজে কিন্তু এরা আমাদের দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তো অবশ্যই কিন্তু এগুলো একটু দেখা দরকার এসএসসিকে। এসএসসি অবশ্যই একটা ভালো বোর্ড, ঠিক আছে? তো প্রীতি সুদান কারেন্ট কিন্তু এর সরি, এখানে কিন্তু প্রীতি সুদান তোমাদের কিন্তু ইউপিএসসি, ঠিক আছে? আর ইনি কিন্তু রয়েছেন, আর চেয়ারম্যান কিন্তু এসএসসি রয়েছেন কে, গোপাল কৃষ্ণা, ঠিক আছে? তো আশা করছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর সভাপতি প্রেসিডেন্ট পদে রয়েছেন কে, রাহুল সিং, ঠিক আছে? চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখে নেব। পরবর্তী আমাদের আসছে আমাদের ব্যাংক, যেটা কিন্তু আমাদের ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যার বর্তমান নাম এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটাও কিন্তু জিজ্ঞাসা করা হয় তোমাদের এক্সামে কিন্তু, ঠিক আছে? যে আমাদের এই যে প্রশ্নটা করলাম, এই এসবিআইয়ের আগের নাম কিন্তু ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? এই এসবিআইয়ের যে কারেন্ট চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি কে? শ্রীনিবাসালু শেট্টি, চেন্লা শ্রীনিবাসালু শেট্টি। ইনি কিন্তু কারেন্ট এসবিআইয়ের গভর্নর চেয়ারপারসন হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, ঠিক আছে, যেটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স, কোনটা? ইনকাম ট্যাক্স, যেটা এসএসসি সিজিএলের মাধ্যমে হয়ে থাকে। তো চলো পরবর্তী এখানে কি বলছে, চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে কে? ডিরেক্ট সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, যেটা কিন্তু চেয়ারম্যান হিসাবে কারেন্ট নিযুক্ত হয়েছেন, তার নাম কি? তার নাম হচ্ছে রবি আগরওয়াল। রবি আগরওয়াল কারেন্ট সিবিডিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরবর্তী দেখি। নেক্সট আছে নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা এনবিডিএ হিসাবে চিনি, যার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সভাপতি, তিনি কে? তিনি রাজত শর্মা। রাজত শর্মা কারেন্ট এনবিডিএ এর সভাপতি পদে কিন্তু নির্বাচিত হয়েছেন, ঠিক আছে? নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব। 2024 সালের জুন মাসে ভারতের নতুন সেনাপ্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে, তিনি কে? নতুন সেনাপ্রধান অর্থাৎ চিফ অফ আর্মি স্টাফ, কি বললাম? চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত করা হয়েছে জুন 2024-এ। তো তিনি কে ছিলেন? তিনি আর কেউ নয়, তিনি কিন্তু উপেন্দ্র দ্বিবেদী। এগুলো কিন্তু সবই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে, 3 বাহিনীর প্রধান, ঠিক আছে? এই সমস্ত কিছু কিন্তু আসে পরীক্ষায়, বিভিন্ন তোমাদের গভর্নর, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের তোমাদের চিফ মিনিস্টার, এগুলো একটু ভালো করে দেখে নেবে, এগুলো সবই আমাদের কারেন্টের টপিকে দেওয়া আছে। নেক্সট আমরা পরবর্তী দেখব। 2024 সালে তৃতীয়বারের মতো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, গুরুত্বপূর্ণ এমন একটা পদ এবং ভারতের সুপার হিরোর মধ্যে একজন, তিনি আর কেউ নয়, তিনি কে? এখানে যেটা বলা আছে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যে আমাদের ভারতের 1 নম্বর হিরো, যে হলো কে? তিনি হলেন আমাদের অজিত কুমার ডোভাল। অজিত ডোভাল যাকে আমরা চিনি, তিনি একজন আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও তিনি কিন্তু 7 বছরের বেশি তিনি কিন্তু তার জীবনে কোনোদিন আইপিএসের ড্রেস ধারণ করেননি। তিনি পাকিস্তানে গিয়ে তার অপারেশন সাকসেসফুল করেছেন, তিনি আইবিতে কাজ করেছেন, রতে কাজ করেছেন, বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিতে তিনি কিন্তু কাজ করেছেন, এবং তিনি বর্তমানে তৃতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যে উপদেষ্টা পরিষদ হিসাবে কিন্তু তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন অজিত কুমার ডোভাল, ঠিক আছে? তো ভারতের সুপার হিরোর মধ্যে অবশ্যই একজন তিনি। নেক্সট আমরা অবশ্যই দেখব, আর তার আগে তোমাদের অবশ্যই বলবো, ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে। এই ধরনের ক্লাসগুলো তোমরা কিন্তু সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে এবং কমপ্লিট টপিক পাবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের কন্টেন্ট কিন্তু দারুণ কন্টেন্ট দেওয়া হয়, এমন কন্টেন্ট তোমরা কোনো অফলাইন ইনস্টিটিউটে পর্যন্ত পাবে না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যে কোনো ইনফরমেশান এবং অফিসিয়াল কোনো নোটিফিকেশন যদি পাবলিশ হয় সেগুলো সব আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বলি না, ভিডিওর মাধ্যমে আমরা শুধু ক্লাসই দিয়ে থাকি। আর যে কোনো নোটিফিকেশান পাবলিক হোক বা না হোক, সমস্ত নিউজ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আমাদের, সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি পাবে, সবার আগে পাবে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? যুক্ত হয়ে যাবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, সেটা কিন্তু ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, যেটাকে কিন্তু আমরা IGCAR হিসাবে কিন্তু চিনে থাকি, যার পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছেন তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন CG করহারকর, ঠিক আছে? CG করহারকর তিনি কিন্তু বর্তমানে নিযুক্ত হয়েছেন IGCAR এর
পরিচালক হিসাবে। নেক্সট আমরা দেখব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, দেখে নেবে একটু। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই হিসাবে যাকে আমরা চিনি, তার নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি কে? অপশানগুলো একটু দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অতুল কুমার চৌধুরী, ইনি কিন্তু ট্রাইয়ের বর্তমান সচিব পদে কিন্তু নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখি কোশ্চেন। আচ্ছা, আমাদের এই কোশ্চেন আজকের এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এটা ছিল তোমাদের পার্ট 1, খুব তাড়াতাড়ি তোমাদের পার্ট 2 আসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু পার্ট 2, 3 করে তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু শেয়ার করা হবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, সমস্ত টপিক কিন্তু টপিক ওয়াইজ কিন্তু এই চ্যানেলে কিন্তু করানো হয়ে থাকে। আর আজকের ক্লাসগুলো তোমাদের 25-এর মধ্যে কত নম্বর স্কোর হলো সেটা অবশ্যই তোমরা জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে আর শেয়ার করে দেবে তোমাদের সকলকে। ঠিক আছে, বিভিন্ন গ্রুপে। আর তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা যারা যারা এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো এবং রেলের অন্যান্য এক্সামে কিন্তু ফর্ম ফিল আপ করেছো, তারা তোমরা কী করবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা ফলো করবে। সেখানে কিন্তু তোমাদের ডেসক্রিপশনের নাম্বার লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে ওই চ্যানেলটা একটু ফলো করে রাখবে। কারণ হচ্ছে ওখানে কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন 133টা শিফট 5000 জিকে ওখানে কিন্তু সলিউশন করানো হচ্ছে, শুধুমাত্র বাংলা ভাষায়। শুধু কিন্তু সলিউশন করানো হচ্ছে না, ওখানে কিন্তু যে সমস্ত টপিক, কারেন্টের টপিক, সেগুলোও কিন্তু আলোচনা করা হচ্ছে, মানে কোশ্চেন পুরো আপডেটেড করা হচ্ছে ওখানে। ঠিক আছে, ওর বাইরে তোমাদের কিন্তু বেশিরভাগ কোশ্চেন তোমাদের কিন্তু ওখান থেকে একদম ফেসে যাবে। ঠিক আছে, আমরা যদি বলি 40 নম্বর তোমাদের জিকে কোশ্চেন আছে, 40-এর কাছে তোমাদের 25+ তোমাদের কিন্তু ওখান থেকে শুধু ওই ক্লাসটুকুর মধ্যে আসবে। এছাড়া তোমরা যদি এক্সট্রা তোমরা যদি পড়ে থাকো, সেখান থেকে আরও তোমাদের নাম্বার বেড়ে যাবে। ঠিক আছে, তো জিকে কিন্তু অনেক ভাস্ট টপিক একটা আমাদের রেলের জন্য। তো আশা করছি তোমরা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমরা অ্যাটেম্প করতে পারবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলের ওই সিরিজটা যদি ফলো করে থাকো। ঠিক আছে, আর এই সমস্ত যদি কারেন্ট অ্যাফেয়ার্সের যদি ইবুকটা ক্রয় করতে চাও জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, তাহলে তোমরা সেটা 51 রুপিসে পাচ্ছ। ঠিক আছে, আর যদি এনটিপিসি 133টা শিফটের সলিউশন যদি পিডিএফটা পেতে চাও, তাহলে তোমরা 99 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশানে নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। আর এসএসসি জিডি 2024-এর যে জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা, সেটাও কিন্তু তোমরা ₹50-র মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে। ঠিক আছে, অথবা তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু এসএসসি জিডি 2024-এর কিন্তু প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে, তোমরা অবশ্যই সেটা দেখতে পারো। তো চলো পরবর্তী ক্লাসে আমরা নেক্সট পার্ট নিয়ে আসছি। তো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, ধন্যবাদ।